ছোট্ট শিশু জুনাইনা, সে জানে না ভাষা কি। সে শুধু জানে মা বলে ডাকলে কেউ সাড়া দেয়। আমি বাবার সঙ্গে ফুল দিতে আসছি। সে জানে না এই উচ্চারিত শব্দের পেছনে লুকানো আছে গুলির শব্দ, ইতিহাস আর আত্মত্যাগের কবিতা। আতাউর রহমান, ভাষার জন্য যে জীবন দিতে হয় সেটির সাক্ষী তিনিও। 52তে ছিলেন শিশু, আজ এসেছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমি ছিলাম ধানমন্ডিতে, তখন ধানমন্ডিতে মনে করেন যে আমার ভাই একজন এখন ওখানে গুলিবিদ্ধ হয়েছে, তাই এখন সেই কথা মনে করে এখানে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আসছি। প্রজন্ম থেকে প্রজন্ম ছাপিয়ে বেঁচে আছে বর্ণমালা। একজনের হাতে ফুল, অন্যজনের চোখে আকুতি। দুজনের ভাষা অভিন্ন, বাংলা। ফাল্গুনের এই আকাশ, এই বাতাস এক অদ্ভুত বেদনায় ভারী। ৭৪ বছর আগের এই দিনে, রক্তঝরা সকালে, যে বর্ণমালা পিচঢালা পথে আছড়ে পড়েছিল, তারা আজ পাথরের মিনারে অমর। ২১শে ফেব্রুয়ারি, বাঙালির অহংকার, শোক আর শক্তির মোহনা। কিন্তু সকালে যে মিনার ফুলে ভরে উঠেছিল, দুপুরেই কি ম্লান হয়ে যাবে সেই শ্রদ্ধাবোধ? ১৯৭১ সালের যে আমরা স্বাধীনতা যুক্ত করেছি এবং বাংলাদেশ পেয়েছি, সেটা কিন্তু ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু আমরা এই স্বাধীনতা আন্দোলনের বীজ বপন করেছিলাম। আমাদের শেকড় যদি শক্ত হয় তাহলে উপরে গাছ উঠবেই। তো শেকড় শক্ত করার জন্য আসলে বাংলা ভাষাটা দরকার, কারণ এটা আমাদের মাতৃভাষা। সকাল গড়িয়ে দুপুর, কুয়াশা কেটে রোদের তেজ বেড়েছে। শহীদের বেদি ফুলে ফুলে সয়লাভ। কিন্তু এই ফুলের পাহাড় কি কেবলই বাৎসরিক আনুষ্ঠানিকতা, নাকি আমাদের যাপিত জীবনের প্রতিটি শব্দে তাদের সরব উপস্থিতি? শিফাতুল্লাহ, ওয়ান নিউজ, ঢাকা।